হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু এমন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে জানাতে চলেছি যেগুলোকে আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার হওয়া খাবারে করে থাকি। আর আমি আপনাদেরকে জানিয়ে দিই, এগুলো না ব্যবহার করলে জীবনের গাড়ি সামনে চলতে পারবে না, কারণ এই প্রোডাক্ট হলো মশলা। যদি এই সমস্ত খাবারই না থেকে থাকে তাহলে আপনি জীবনে বাঁচবেনই বা কী করে? এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে ওই লাল মরিচ পাউডার যেটা আপনি খাবারে ব্যবহার করে থাকেন, অথবা মরিচের সস, তার সাথে চাউমিন, যেগুলো প্রায় মানুষের মুখরোচক খাবার, এগুলো আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিও অনেক বেশি মজাদার এবং ইনফরমেশন পরিপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। চাউমিন মেকিং প্রসেস। চাউমিন তো আমরা কম বেশি সবাই খেয়েছি, তাছাড়া এটা খুবই মুখরোচক একটা খাবার। বাইরে কোথাও বেড়াতে গেলে কিংবা বাড়িতে চাইনিজ সবাই খায়, কিন্তু আপনি কি জানেন এগুলো বিশাল বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? চাউমিন তৈরি করার জন্য প্রথমে বেস্ট কোয়ালিটির আটা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এবার এতে লবণ, পানি, বেকিং সোডা এবং আরও কিছু বিশেষ উপাদান মিশিয়ে একসঙ্গে মিক্স করা হয় এবং এটার একটা খামির তৈরি করা হয়। যখন এগুলো মাখা হয়ে যায় তখন এগুলোকে মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। তো আর একটা রোলিং মেশিন এগুলোকে খুব সুন্দরভাবে মোলায়েম করে দেয়। তার সাথে সাথে একটা কাটার মেশিন গোল গোল করে কাটতে থাকে। যখন কাটা কমপ্লিট হয়ে যায় তখন দুইজন ওয়ার্কার কড়াই থেকে এগুলোকে তুলে নেয়। এবার সময় চলে আসে আরেকটি বড় মেশিনের, যেখানে সর্বপ্রথমে কাটা অংশ মিশিয়ে দেওয়া হয় এবং এর একটা আরও পাতলা লেয়ার তৈরি করা হয়। এই প্রসেস বারবার হতে থাকে যতক্ষণ না একটা প্রমাণ সাইজের চলে আসে। এবার এগুলো প্রায় লম্বা হয়ে গেছে আর দেখতে অনেকটা নুডলসের মতো হচ্ছে। এরপর একজন এক্সপেরিয়েন্স ব্যক্তি আরেকটি মেশিনে এগুলোকে ফিট করে দেয়। আর হ্যাঁ, এটা কিন্তু তেল দেওয়া হয় যেন চাকতির গায়ে লেগে না যায়। এখানে এগুলোকে আরও বেশি পাতলা করা হয়। ততক্ষণ পাতলা করা হয় যতক্ষণ না একটা আসল জাপানি চাউমিনের আকারে চলে আসছে। এই মেশিনে কাজ সত্যি চমৎকার, দেখে চোখ জুড়িয়ে যায়। এবার কাজ প্রায় কমপ্লিট। নুডলস যত বেশি লম্বা হয় এর দাম তত বেশি হয়, সেজন্য এগুলোকে লম্বা লম্বা কাঠের সাহায্যে শুকানো হয়। এগুলো ফ্যাক্টরিতে শুকানো হয় যতক্ষণ না একটু শক্ত হয়ে যাচ্ছে। তারপর যখন একটু শক্ত হয়ে যায় তখন কিছু ওয়ার্কার এগুলোকে বাইরে রোদে শুকাতে দেয়। কিছুদিন পরে শুকিয়ে একদম রেডি। এবার শুরু হয় প্যাকিং করার কাজ। একটা বিশাল বড় রোবোটিক মেশিন এগুলোকে সঠিক সাহায্যে কাটতে থাকে এবং 100 গ্রাম করে ব্যান্ডেল তৈরি করতে থাকে। যেহেতু এগুলো স্পেশাল নুডলস সেজন্য এর দাম একটু বেশি, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এগুলো খেতে অনেক সুস্বাদু। আর বলতে গেলে এটা জাপানের এবং চায়নার প্রধান খাবার। আমাদের এখানে যেমন ভাত প্রধান খাবার, সেরকম ওখানে। এতক্ষণ তো আপনারা দেখলেন চাউমিন তৈরি ফ্যাক্টরি। এবার আপনাদের এমন ফ্যাক্টরিতে নিয়ে যাব যেখানে এমন জিনিস তৈরি করা হয় যেটা ছাড়া তো খাবারের স্বাদই আসে না। লাল মরিচ, এটা খুবই ভয়ানক জিনিস, কিন্তু এটা খাবারের স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেয়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখে নিয়ে আসি যে কিভাবে বড় বড় ফ্যাক্টরিতে মরিচের পাউডার আর মরিচের সস তৈরি করা হয়। সর্বপ্রথমে মরিচের গাছ লাগানো হয় আর খুব ভালোভাবে এগুলোকে পরিচর্যা করা হয়। মরিচের গাছ যত ভালো হবে ফলের কোয়ালিটি তত বেশি ভালো হবে। 4 থেকে 6 মাসের মধ্যে মরিচের গাছ প্রায় বড় হয়ে যায়। এরই মধ্যে এতে কীটনাশক, সার সব কিছু দেওয়ার প্রয়োজন পড়ে যেন এগুলোকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো যায়। যেহেতু সমস্ত গাছে মরিচ একসঙ্গে ধরে না, এজন্য কিছু মরিচ পেকে যায়, আবার কিছু মরিচ সবুজ হয়ে থাকে। কিছুদিন কিন্তু একইভাবে মরিচ ফেলে রাখা হয় যেন সমস্ত মরিচ একসঙ্গে পেকে যায়। এরপর আধুনিক ট্র্যাক্টরের সাহায্যে জমি থেকে সমস্ত ফসল হারভেস্ট করে নেওয়া হয়। এ কাজ যদি মানুষ করতে চায় তাহলে হয়তো 10 দিনেও পুরো জমি থেকে ফসল তুলতে পারবে না, কিন্তু দেখুন এই মেশিনের কাজ কত সহজেই পুরো জমি থেকে ফসল হারভেস্ট করছে। একবার যখন হারভেস্ট করা হয়ে যায় তখন পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে সামনের প্রসেসিংয়ের জন্য, যেখানে সর্বপ্রথমে এর থেকে খারাপ কোয়ালিটিগুলোকে আলাদা করা হয়। এবার পাঠিয়ে দেওয়া হয় গ্রাইন্ডিং মেশিনে, যেখানে পিষে এর পাউডার তৈরি করে ফেলে, আর যেগুলো আমরা খাবারে দিয়ে ব্যবহার করে থাকি। এবার আপনাদের দেখাবো মরিচের সস কিভাবে তৈরি করা হয়। এই প্রসেসের জন্য সর্বপ্রথমে জমি থেকে মরিচ নিয়ে আসা হয়, যেগুলো আধ পাকা অবস্থায় থাকে। এরপর ওয়ার্কাররা কনভেয়ার বেল্টের থেকে খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বাছাই করে ফেলে
যেহেতু এর থেকে পেস্ট তৈরি করা হবে, সেজন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। যখন ভালোভাবে পরিষ্কার কমপ্লিট হয়ে যায়, তখন কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে চলে যায়, আর সামনে লেগে থাকা গ্রাইন্ডার এগুলোকে পিষে ফেলে এবং আবারও পেশা হয় যেন একদম মসৃণ হতে পারে। এবার সময় চলে আসে প্যাকিং করার। আগে থেকে তৈরি প্লাস্টিক বা কাঁচের বোতল ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং ওজন হিসাবে আলাদা আলাদা বোতলে প্যাক করা হয়। আপনাদের জানিয়ে দিই, এগুলো কিন্তু 100% ন্যাচারাল প্রোডাক্ট, এতে কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না। এবার বোতলগুলোকে হাওয়ার সাহায্যে ভালো করে পরিষ্কার করা হয় এবং একটি ফিলিং মেশিন একসাথে ছটা করে বোতল ফিল করে। এরপর ওপরে সিপি লাগিয়ে লেবেলিংয়ের জন্য চলে যায়, যেখানে এর দাম, এক্সপায়ারি ডেট সব কিছু প্রিন্ট করা হয়। সবশেষে বড় বড় কার্টুন বক্সে প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ক্যাপসিকাম ফ্যাক্টরি প্রসেস। ক্যাপসিকাম, যেটাকে আমরা মরিচের আরেক রূপ বলতে পারি, এগুলোকে কিন্তু অনেক বেশি মাত্রায় খাওয়া হয়। যেহেতু এর দাম অনেক বেশি আর সমস্ত দেশে উৎপাদন হয় না, তো এগুলোকে বিদেশে পাঠানোর জন্য আলাদাভাবে ফ্যাক্টরি প্রসেস করা হয়। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। এগুলো শুরু হয় জমিতে ক্যাপসিকামের গাছ লাগানো থেকে। সর্বপ্রথমে ওয়ার্কাররা জমিতে ক্যাপসিকামের গাছ লাগায়। এগুলো বড় হতে 6 থেকে 8 মাস সময় লাগে। ততদিন পর্যন্ত পরিচর্যা করা হয়। যখন এগুলো বড় হয়ে যায়, তখন এর থেকে ক্যাপসিকাম সংগ্রহ করা হয়। যেহেতু এটা অনেক দামি একটা ফসল, সেজন্য হাতের সাহায্যে তোলা হয়, আর শুধুমাত্র পাকা ফলগুলোকেই তোলা হয়। এবার পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাক্টরে সবগুলো লোড করা হয়। আর হ্যাঁ, যেগুলোর কোয়ালিটি খারাপ সেগুলো কিন্তু জমিতে ফেলে দেওয়া হয়। এরপর চলে আসে ফ্যাক্টরিতে, যেখানে শুরু হয় প্রসেস। সর্বপ্রথমে এগুলোকে রোলিং কনভেয়ার বেল্টে করে আগুনের চুল্লিতে পাঠানো হয়, যেখানে আধ সিদ্ধ করা হয়। ক্যাপসিকামের চাটনি তৈরি করার জন্য এগুলোকে আধ সিদ্ধ করা অনেক জরুরি। এরপর কনভার্টের সাহায্যে সামনে থেকে পাঠানো হয়। ওখানে কয়েকজন ওয়ার্কার ওপর থেকে কালো অংশগুলোকে ছিলে বাদ দিয়ে দেয় এবং বাদ দেওয়া হয় মোটাগুলো। এই ফ্যাক্টরিতে সবই কাজ করতে পারে না, শুধুমাত্র কিছু স্পেশাল মানুষ কাজ করতে পারে, কারণ ফ্যাক্টরি অনেক ঝালে পরিপূর্ণ। এখানে আপনি 2 মিনিটও থাকতে পারবেন না। এরপর শুরু হয় প্যাকিংয়ের কাজ, যেখানে কয়েকজন ওয়ার্কার মরিচগুলোকে জারে লোড করতে থাকে এবং এর একটা ওয়েট করে। এবার এর উপরের লেভেলে এবং ক্যাপিং করার কাজ আসে। মেশিন অটোমেটিক সব কিছু করতে থাকে। তারপর বোতলগুলোকে গরম পানিতে ধুয়ে ফেলা হয়, যার পর মরিচের চাটনি একদম তৈরি। এখান থেকে এগুলো পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে, যেখান থেকে আমরা কিনে ব্যবহার করে থাকি।